বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু আমার চারাগুলো উঠানো হয়ে গেছে। আর এখান থেকে আমার ভাতিজা চারাগুলো নেওয়ার জন্য চলে আসছে। আমি তাকে চারাগুলো দেওয়ার জন্য কেটে কেটে দিয়ে দিচ্ছি বস্তায় করে। আর সে কিন্তু 25% জমিতে আমার কাছ থেকে চারা নেবে, তাই আমি ওকে লাগানোর জন্য আমি প্রতিদিন চারাগুলো উঠাই দিতেছি। সে কিন্তু আজকে থেকে লাগানো শুরু করবে। আর যতগুলো চারা লাগবে সব আমার কাছ থেকেই নেবে। তো এখানে কিন্তু এটা হচ্ছে লতিরাজ বাড়িয়াকের এটা চারা, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ ফলনশীল একটা উচ্চ ফলনশীল জাত। এই জাতটা মনে করেন চাষাবাদ করে 25% থেকে প্রতি সপ্তাহে 10 মণ পর্যন্ত লতি উত্তোলন করা যায়। আর এই জন্যই আমি তাকে এই ভালো জাতটাই দিয়ে দিলাম। এবং সে কিন্তু প্রথম এবার চাষি, তো তার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাই। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখানটা কিন্তু একটা আমি ড্রামের মধ্যে করে একটা কচু গাছ লাগিয়ে রাখছি, শুধু এটা মাত্র পরীক্ষামূলক হিসাবে, যেন এটাতে কী ধরনের লতি হয় এটা দেখার জন্য। তো আশা করছি এটা আমার সেরকম লতি হবে, এটা আপনারা দেখতে পাবেন। আর এখানটায় দেখেন কিছু গাছ আমি ঘাস লাগিয়েছি, ঘাসগুলো লাগাইছি সম্পূর্ণ হচ্ছে মোথাগুলো, ঠিক আছে? ঘাসের মোথাগুলো এখানে লাগাইছি। তো এখানে আমি দেখলাম যেটা সবচাইতে বেটার হচ্ছে মনে করেন গাছের মোথা লাগা। আর এই যে কাটিং করে লাগানো যেটা হয় সেটা কিন্তু একটু কম গ্রোথ হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন গাছের এই ঘাসের যে মোথাগুলো আছে নেপিয়ার ঘাসের, সেই মোথাগুলো লাগালে খুব দ্রুত আপনাদের মনে করেন ঘাস সুন্দর হবে। এবং এগুলোকে ছাগল খুব সুন্দর করে খেতে পছন্দ করে। তো এটা মূলত লাগাইছি আমি এই ছাগলকে খাওয়ানোর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটি মাত্র এই দুধি ছাগল। আর এখানকার ছাগলটার ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটার মতো, মাটিয়া বাচ্চাটার মতো। তো এটা কিন্তু আমার বিশ্বাস ছিল না যে এই ছোট বাচ্চাটার 2টা বাচ্চা হয়।